আসসালামু আলাইকুম। জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট একটা গঠিত হয়েছে। তো জোটের ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি ইসলামী শাসনতন্ত্র বা চরমোনাইয়ের দল যেটা আছে, তারা সম্ভবত জোটের সাথে থাকতে চাচ্ছে না, বা জোটের সাথে তারা বড় ভাই ছোট ভাই সুলভ আচরণের কিছু জিনিস তারা সামনে এনেছে, এবং সম্ভবত এটার ভিতরে কোনো একটা ঝামেলা তৈরি হচ্ছে, এবং ঝামেলাটাই স্বাভাবিক। হুজুরদেরকে কখনো আমরা ঐক্যবদ্ধ হতে দেখিনি। সেটা বলা যায় যে অনেক আগে থেকে এই ঘটনাগুলো বিদ্যমান। হুজুররা কখনো কোনো বিষয়ে ঐক্যমত হতে পারেন না। অন্যেরা রাজনৈতিক কারণে অনেক ছাড় দিলেও হুজুররা সহজে তাদের অবস্থান থেকে ছাড় দিতে চায় না, কারণ তাদেরকে সকলেই এখন পছন্দ করে, বা সকল রাজনৈতিক দল পছন্দ করে বিধায় তারা মনে করে যে তারা না দিলেও অন্য কেউ তাদেরকে গুরুত্ব দিবে। তো এই হুজুরদের সাথে অর্থাৎ জামাত ইসলামের সাথে যোগ হয়েছে বীর বিক্রম অলি আহমেদ। অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা। অলি আহমেদ একজন সাবেক সেনা কর্মকর্তা। অলি আহমেদ একজন সাবেক বিএনপির রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী। তার সম্বন্ধে অনেক কিছু বলা যায়, এবং নিজেকে শক্ত আবরণে তৈরি একজন কঠোর মানুষ। উনি কখনো তার জায়গা থেকে এক চুল নড়েন না। শোনা যায় জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কারণে অলি আহমেদ বিএনপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। জামাতের সাথে ঐক্য হওয়ার কারণে উনি ওনার আসন ছাড়তে চাননি। বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, এবং সেটা উনি প্রতিষ্ঠিত করেছিলেন বিএনপি ছেড়ে। পরবর্তীতে জামাতের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন। তো হঠাৎ করে অলি আহমেদের জামাত পছন্দ হওয়া শুরু হলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 24-এর পর, অর্থাৎ 24-এর জুলাইয়ের অভ্যুত্থানের পর হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের খুব জামাত প্রেম শুরু হয়ে গেল। অর্থাৎ 1971 সালে জামাত তাদের শত্রু ছিল, বা রাজাকাররা ওদের শত্রু ছিল। ওরা এখন আর সেটা মানতে চাচ্ছে না। ওরা এখন জামাতকে তাদের বন্ধু হিসেবে, পরম মিত্র হিসেবে মানছে। রাজনীতিতে যদি আপনি বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে আজ যে মিত্র কালকে সে শত্রু, এটা যদি আপনি বলেন, কিন্তু আপনি নিশ্চয়ই কোনো রক্তপিপাসু লোক যে আপনাকে খুন করে ফেলতো, অর্থাৎ আপনাকে হত্যা করতে পারতো, সেই ব্যক্তি আপনার কখনোই বন্ধু হতে পারে না। তো অলি আহমেদরা প্রমাণ করলেন যে আসলে রাজনীতিতে শত্রু মিত্র বলে কিছু নেই, রাজনীতিতে সত্য মিথ্যা বলে কিছু নেই। যা আছে যখন যেটা বলবে সেটাই সত্য। তো অলি আহমেদ একজন বাটপার হিসেবে উপস্থিত হলেন, আমাদের রাজনীতিবিদ হিসেবে বাটপার হিসেবে উপস্থিত হলেন। জেনারেল ইব্রাহিম একজন বাটপার হিসেবে উপস্থিত হয়েছিলেন, শাহজাহান উমর একজন বাটপার হিসেবে উপস্থিত হয়েছিলেন, কাদের সিদ্দিকী বাটপার আছে, মেজর আক্তার, বিখ্যাত মেজর আক্তার বাটপার। এরা সবাই এখন জামাতকে খুব, মেজর আক্তার তো সরাসরি জামাতেই যোগদান করলেন, আর অলি আহমেদ ওদের সাথে ঐক্য করে নির্বাচনের বৈতরণী পার হতে চাচ্ছেন। অলি আহমেদ বলেছেন যে তাকে শেখ হাসিনা কিনতে চেয়েছিল, শেখ হাসিনা তাকে সিট দিতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। এটা একটা ডাহা মিথ্যা কথা। শেখ হাসিনা অলি আহমেদকে গণেনি। যদি গুনতেন তাহলে অলি আহমেদ আজকে যেমন ভণ্ডামি ছেড়ে, অর্থাৎ এতদিন যে ভণ্ডামি করেছেন, ভণ্ডামির থেকে বেরিয়ে এসে জামাতের সাথে ঐক্য করেছেন, উনি শেখ হাসিনার সাথে ঐক্য করতেন। তো অলি আহমেদদেরকে আপনারা চিনে রাখুন, এসব ভণ্ড রাজনীতিবিদদেরকে চিনে রাখুন, এবং ভবিষ্যতে যখনই সুযোগ হবে তাকে জুতা মারবেন। আর এবারে নির্বাচনের পটিয়াবাসী অবশ্যই অলি আহমেদের দলকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ।